মানে উনি আপনার স্বামী? হ্যাঁ, এবার বুঝতে পেরেছে। কি হলো, তুমি চুপ করে আছো কেন বলো? আমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে তোমার? এই যে আপনাকে বলছি, এটা করলেন, এর হিসাবটা পরে হবে। তার আগে যেটা বলছি ভালো করে শুনে নিন। ওর সাথে অগ্নি সাক্ষী করা, 7 পাকে ঘোরা স্বামী আমি। আর ওর যে বাচ্চাটা আছে ওটা আমার বাচ্চা। আমি ওর স্বামী আর আমি ওই বাচ্চার বাবা। বুঝতে পেরেছেন না এখনো বুঝতে পারেননি? শহরে এসে বড় লোক জুটিয়ে শপিং করা হচ্ছে, ঘোরা হচ্ছে, হ্যাঁ? কি বিনিময়? আমি কিছু বুঝতে পারি না ভেবেছো নাকি? চুপ করো, মুখটা বন্ধ করো। মুখটা খুললেই তো নর্দমার পাকের মতো নোংরা কথা ছাড়া আর কিছু বেরোয় না। তাহলে কি করবো? চুপ করে থাকবো? মুখটা সেলাই করে দেবো? মানে তুমি বেলের লেপনা করতে পারবে আর আমি কিছু বলতে পারবো না? আমার কিন্তু এবার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা রাস্তা, লোকজন আছে, তুমি দয়া করে একটু চুপ করো। এমন কিছু করো না যাতে আমাকে আরো কঠিন হতে হয়। কি বললে তুই? কি করবি? হ্যাঁ, কি করবি? আগের সে মারগুলো ভুলে গেছিস নাকি? আবার নতুন করে মনে করাতে হবে? বাণী সম্পর্কে আর একটা বাজে কথা বলবেন না। বাণী কোনো খারাপ কাজ করেনি। বাণী আমাকে ডাকেনি, আমি নিজে দেখতে পেয়ে চলে এসেছি। আমি নিজের চোখে দেখেছি সবার সামনে দাঁড়িয়ে আপনি অসভ্যতম করছিলেন, তাই আমি ছুটে এসেছি। শুধু আমি বলে না, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ছুটে আসতো। আমিও তো সহ্য করিনি, আমি তো ছুটে এসেছি। ওরে তারা তো ভালো নাটক। হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। তা এই যে লোক দেখানো দরদটা, এটা কি সদ্য সদ্য হয়েছে নাকি অনেকদিন ধরেই চলছে? তোমাকে নিশ্চয়ই বলেছে যে তোমার সাথে তোমার বাচ্চারও দায়িত্ব নেবে। হ্যাঁ, একেবারে গাই বাছুর সমেত দায়িত্ব। ব্যাপারটা মজার না? হ্যাঁ, আমি তোমাকে বলছি মানুষ সব কিচ্ছু নেবে না, সব ঢপের কীর্তন। কেউ কোনো দায়িত্ব নেবে না। আর আমার একটা কথা বলো তো, তোমার মতো মেয়ের সাথে কেউ নিজের জীবনটা কেন জড়াতে যাবে? আরে ফুর্তি হয়ে গেলে আখের ছিবড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে। বুঝতে পারছো না তুমি? তাছাড়া কাজ করো তো, তুমি গ্রামের বাড়ি ফিরে যাও। আরে দরকার হলে আমি চলে যাব, মাসে 2-1 বার চলে যাব, অসুবিধা নেই। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।